এই ভিডিওটা আগে দেখো, তারপরে আমি আমার মতামত বলছি। আমি ভেবেছি এই ভিডিওটা আমি আপলোড করব এখন থেকে 10 বছর পরে, আর তাই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন 2025-এ, আর এখন 2015 সাল। যদি আমি মরে যাই তো তো কি হবে? ও তাহলে তো এটা বড়ই অদ্ভুত লাগবে। খুবই ভেবেই তো আমার টয়লেট পেয়ে যাচ্ছে। যাই হোক, চলো দেখা যাক যে যদি যদি আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না হয় যখন আপনারা ভিডিওটা দেখছেন, তাহলে আমি ভাববো আমার জীবন শেষ হয়ে গেছে। আশা করবো 1 মিলিয়ন হয়ে যাবে না, মিলিয়ন এবার সাবস্ক্রাইবার নিশ্চয়ই চিনতে হওয়াই পারছো। উচিত। হ্যাঁ, এটাই সত্যি, এটাই সেই মাস্টার বিস যে কিনা 10 বছর আগে একটা ভিডিও শ্যুট করছিল, আর তখন সে বলেছিল যে আমার এই ভিডিওটি আমি 10 বছর পরে আপলোড করব আর দেখব, 10 বছর পরে আমি দেখব। তো তারপরেও সে এই কথাও বলেছিল 10 বছরে হয়তো আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, আর যদি পূরণ না হয় তাহলে হয়তো আমার এই ভিডিওটা বৃথা বানানো হবে। আর আজকে সে 10 বছর পর যখন এই ভিডিওটা আপলোড করে, অর্থাৎ 10 বছর পরে সে পৃথিবীর নম্বর 1 ইউটিউবার হয়ে দাঁড়ায়। সে 1 মিলিয়নের কথা বলেছিল, 1 মিলিয়ন, আর আজকে তার 100 নয়, 200 নয়, 300 নয়, 400 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, 400 মিলিয়ন সাবস্ক্রাইবারে প্লে বাটন আছে, যেই প্লে বাটনটা স্পেশাল করে ইউটিউব নিজে স্পেশাল করে শুধু মাস্টার বিস্টের জন্য বানিয়েছে, যে কিনা পৃথিবীর নম্বর 1 ইউটিউবার, যে 10 বছর আগে ভাবতেও পারেনি যে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হবে কি না, সে জানতো না। অর্থাৎ এই 10 বছর পরে তার চ্যানেলে 400 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আর তুমি কি করে বলছো যে তুমি পারবে না? 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারবে না, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে না? আরে মিস্টার বিস 10 বছর আগে শুধু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চেয়েছিল, আর আজকে তার ইউটিউবে 400 মিলিয়ন সাবস্ক্রাইব আছে। তাহলে তুমি কি করে বলবে যে তুমি পারবে না? তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে, চেষ্টা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আর তোমার ধৈর্য যদি থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। যদি তুমি তোমার চেষ্টা ধৈর্য যদি একসাথে থাকে না, তাহলে তোমাকে সত্যি বলছি কেউ হারাতে পারবে না, কেউ না। আজকে তো যারা তোমার বিপরীতে কথা বলছে, একদিন দেখবে তারা চুপ হয়ে যাবে, তাদেরকে তুমি নিজেই চুপ করাতে পারবে শুধু তোমার সফলতা দিয়ে। যদি তুমি নিজে সাকসেস হতে পারো, তবে তার আগে বলি নিজেকে কখনো থামিয়ে রেখো না। যেটা মন যেটা চাইছে সেটা করে ফেলো। কে কি বললো, কে কি ভাবলো, কে কি দেখছে সেটা নিয়ে ভেবো না। কারণ আজকে যারা সাকসেস হয়েছে, আজকে যারা ইউটিউবার হয়েছে, তারাও কিন্তু প্রথম যখন স্টার্টিং করেছিল তারাও কিন্তু মানুষের কাছে অপমান হয়েছিল। আর আজকে সেই সব মানুষগুলো তাদেরকে দেখে আফসোস করে আর ভাবতে থাকে কোথা থেকে কোথায় চলে গেল। প্রত্যেকটা ইউটিউবারের, প্রত্যেকটা সফল ব্যক্তির একটা করে স্যাড কাহিনী থাকে। তোমার আজকে যে স্যাড কাহিনীটা আছে সেটাকে সফলতার গল্পে স্যাড বদলে ফেলো। দুঃখ আসবে, দুঃখ সবার জীবনে আসে, কষ্ট সবার জীবনে আসে, স্ট্রাগল সবাইকে করতে হয়। একটা কথা মনে রেখো, তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে দেখে সবাই হাসবে, মজা করবে। আর তুমি যদি জিতে যাও তাহলে তোমাকে দেখে সবাই হিংসা করবে। আরে মানুষের কাজই ওটা। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, মানুষের কথা কানে নিও না। কারণ সফল হতে গেলে মানুষ কে কি বললো, কে কি করলো এই নিয়ে ভাবলে হবে না। তুমি ইতিহাস তৈরি করবে, ইতিহাস কারো পড়তে যাবে না। এমন কিছু করো যে তোমাকে নিয়ে লোকে ইতিহাস লিখবে। তুমি কারো ইতিহাস পড়তে যাবে না, তোমার গল্প অন্যরা পড়বে। এমন কিছু করতে হবে যাতে সবাই তোমাকে চিনবে। হ্যাঁ, এমন কিছু করতে হবে সবাই তোমাকে চিনবে। আরও একবার বলছি, সফল হওয়ার জন্য, ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য 1000টা ভিডিও নয় ভাই, একটা ভিডিওই যথেষ্ট। অর্থাৎ জীবন বদলানোর জন্য একটা ভিডিওই যথেষ্ট। তাই হাল ছেড়ো না, শক্ত করে ধরে রেখো। আর মনে রেখো, জীবন, ভাগ্য একদিন বদলাবে, তবে একটু হয়তো সময় নেবে। তুমি আজকে হারবে না। যারা তোমার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তুমি চুপ করিয়ে দেবে। তোমার পরিশ্রম দিয়ে, তোমার তুমি স্ট্রাগল করে উঠেছো, তাই তোমাকে ফেলাতে আর কেউ পারবে না। সো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।